চিন্তা করুন, আমার একদিন নয় বাপ, আমার 11 মাস তোমার যা যন্ত্র করছি, ও আওয়াজ দিলে মানুষ স্ট্রোক হয়ে মরে যায়। না দূর থেকে ক্যাচ করে যন্ত্রটা ঠিক কর, তারপরে তো মারামারি হবে। ঠিক বলছেন ভুল বলছি বাপেরা? যেমন যন্ত্র কথা বল, যেমন যন্ত্র তেমন মারামারি। যা যুগ পড়েছে ওই লাঠি বেখারি বাঁশ এর যুগ আছে, আছে কিসের যুগ আছে কথা বলে না। ওই এক নলা দুনালা নয় ভাই, ও আমাদের ঘরে সাবলে মতো পড়ে আছে, কোনো কাজে লাগে না। যন্ত্র ঠিক হলে জোরে বলো মারামারি আছে। খুব ভালো, খুব ভালো ভালো। রাসূল বলছে যে একবার আমায় দেখলো আল্লাহ তার জন্য জাহান্নামে আগুনকে আমার আল্লাহ হারাম করে দিল। আর যত বড় মওলানা হোক, আর যত বড় পীর সাহেব হোক, যত বড় যে হোক, যেই দেখবে রাসূলের সম্মান ছোট করছে সিধে উঠে চলে আসবে। ওখানে থাকা মানেই জানবে ওইটাকে বলেন সাপোর্ট করা হলো, মাথায় থাকে যায় না। হুজুর দাঁড়িয়ে আছে, বাবাজি দাঁড়ি দেখাও, দাঁড়ি মোদিরও আছে, আছে না নাই কথা বলেন না। হুজুর পাঞ্জাবি আছে, পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে, আছে না নাই না। হুজুর বিরাট বড় মওলানা, দূর গাধা কারে গাধা। তুই মওলানা দেখিস, শয়তান আজাজিল তো বড় মওলানা। কথা বলে না, খুব ভালো করে বুঝবে। অনেক অনেক কিছু মোবাইল খুলে একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে, ওয়াজ করতে করতে বলছে রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বললি নাউজুবিল্লাহ, মুখ থেকে বেরোবে না তো কিছু, অভ্যাস থাকা দরকার। মরণের সময় বলছে পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর, কলেমা পর, কলেমা পড়বে কি করে? ও তো অভ্যাস নেই, কথা বুঝতে পারছেন না? ও পড়বে কি করে? ওর অভ্যাস আছে, ওকে অভ্যাস করাতে হবে। মরে যাচ্ছে, আজাই আসছে আর যাচ্ছে, জান যাচ্ছে বেরোচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর, পড়বে না তো। কারণ ও তো অভ্যাস নেই। অভ্যাস থাকলে একবার শুনলেই মুখ থেকে বেরোবে। অভ্যাস আছে, হ্যাঁ মোবাইল খোলা দেখবে না, রাসূলকে বলছে রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বলো নাউজুবিল্লাহ। আরেক কম বক্তা সে বলেছে রাসূলুল্লাহকে কাউবয় মানে রাখাল, মানে রাখাল, জোরে হবে না নাউজুবিল্লাহ। আর আরেক কম বক্তা সে বলেছে রাসূলুল্লাহকে বলেছে ভিখারির বাচ্চা। চিল্লে বললেন নাউজুবিল্লাহ। তোর বাপ ভিখারির বাচ্চা, তোর ছেলে তার ছেলে তার ছেলে, তোর খানদানে, তোর রক্তে, তোর নসলে, তোর ঔরসে, তোর বংশে আল্লাহ যতজনকে পাঠাবে, আল্লাহ যেন আমার রাসূলুল্লাহর ওসিলায় মদিনাওয়ালার খাতিরে হাতে যেন একটা করে ভিক্ষে ঝুলিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায়। চিৎকার দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। হই 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 করছো, যার সঙ্গে রাসূলের সম্পর্ক নেই তার সঙ্গে ঈমানদারের কোনো সম্পর্ক জোরে বলো থাকতে পারে। ছোট্ট করে একটা মশলা বলে দিয়ে শুনে রেখে দাও, মাথার চুল থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আমাদের অনেক জায়গায় নির্দিষ্ট সময়ের পরে অনেক লোম বা পশম নাপাক হয় না, হয়নি? জোরে বলেন, জোরে বলেন।
একটা নির্দিষ্ট সময় টাইম আছে, তারপরে নাপাক হয়ে যাবে। যদি একটা সেকেন্ড আপনারা কেউ ভাবে রাসূলুল্লাহর মাথার চুল থেকে পায়ের নিচে মধ্যে রাসূলুল্লাহ মানে ওই চুলটা ওই পশমটা নাপাক, কাফের হয়ে গেল সঙ্গে সঙ্গে। কথা বুঝতে পারছেন? এটার নাম কি? চুল। এটা ভুরু, এটা চোখের পাতা, এটা গোঁপ, এটা আমি আর নিচে নাম চিনি করছি থাক। এই চুল, এটাও চুল আর এটাও চুল, এটাও চুল। এই চুলটা বড় হলে এই চুলের পানিটা খাওয়া হারাম, আর এই চুলটা বড় হলে রাসূলুল্লাহ সুন্নত আদায়। চিল্লে বলতে পারলেন না? কথা বুঝতে পারছেন না বুঝতে পারেন না? রাসূলুল্লাহর পেশাব মোবারক পাক, রাসূলুল্লাহর পায়খানা মোবারক পাক, রাসূলুল্লাহর রক্ত মোবারক পাক। আমাদের রক্ত হারাম না হালাল? জোরে বলেন। যদি হারাম হয় তাহলে নামাজ হবে কি করে? যতক্ষণ চামড়ার ভিতরে থাকবে ততক্ষণ ঠিক আছে হালাল, আর যেই বেরিয়ে গেল জোরে বলেন হারাম। আর রাসূলুল্লাহর রক্ত মুবারক ভিতরেও হালাল বাইরেও। আমার কথা বোঝা যাচ্ছে? আমার নবীকে চেনো, নবীকে রাসূল চেনো, নবী ছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। যে আমার মদিনাওয়ালাকে চেনে, নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন। এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে আমি রাসূলুল্লাহকে একবার দিদার পেল, একবার দেখা পেল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। কোন নবী আমার? মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, বলে তোমায় দেখবো, বলে তোমায় দেখবো, শুআইব বলে তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, ইব্রাহিম বলে তোমায় দেখবো, ইসমাঈল বলে তোমায় দেখবো, ইয়াকুব বলে তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো, ইউনুস বলে তোমায় দেখবো, বলে তোমায় দেখবো, ইয়া বলে তোমায় দেখবো, ইমরান বলে তোমায় দেখবো। যুবকেরা, সমস্ত নবীরা আল্লাহ পাককে দেখতে চেয়েছে, আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ পাককে দেখতে চেয়েছে, আর আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে দেখতে চেয়েছে। তফাৎ আছে না? জোরে বলেন। সব নবীকে একটা পাল্লায় চাপাতে, সব। আর আমার রাসূলুল্লাহর একটা মুখের কথা একটা পাল্লায় চাপাবেন, আল্লাহ আমার মদিনার পাল্লা কি ভারী করে দেবে। ছিল বল। ছেলেগুলো যুবকগুলো চুপ করে বসে আছে, মা ছেলেগুলো তোমাদের ওয়াচ করে বললাম না ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করো, কোন দিকে দেখতে যাবে, কোন দিকে দেখতে যাবে মাথায় রেখে দিও। কোম্পানি যদি খারাপ হয়, জোরে বলে প্রোডাক্ট, কোম্পানি যদি খারাপ হয়, প্রোডাক্ট খারাপ হয়। আর কথা বোঝা যাচ্ছে? আর কোম্পানি ভালো হলো, মাদ্রাসার উস্তাদ যদি গন্ডগোল হয় ছাত্র, আর উস্তাদ যদি ভালো হয় মাথায় থেকে ইমাম সাহেব যদি গন্ডগোল হয় মুসল্লি, আর ইমাম যদি ভালো হয়
কোম্পানি বলে জিনিস আছে, কোম্পানি যদি গন্ডগোল করে ফেলেছো ব্যাস প্রোডাক্ট খারাপ, গন্ডগোল হয়ে গেল। খুব ভালো আসেন আমার রাসূল, আল্লাহ নবী আমার মেরাজে যায়। হে যুবকেরা, নবী আমার আরশে আজিমটাকে দেখে জুতা মোবারকটাকে খুলতে যায়, মোবারক জুতোটাকে খুলতে যায়, আরশে আজিম দাওয়ায় আসতে লাগে, আয় আমার হাবিবি রে, আয় আমার হাবিবি রে, আয় আমার হাবিবি রে, আপনি জুতোটাকে খুলবেন না, খুলবেন না, খুলবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি জুতোটাকে পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ বলে দিলাম, আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিমকে আমি আল্লাহ বন্ধ করে দেব। আরো জোরে হবে না? তাহলে আরশে আজিমের দাম বেশি না রাসূলুল্লাহ জুতা মোবারকের দাম বেশি? জোরে বলেন। রাসূলুল্লাহ জুতা মোবারকের দাম বেশি। কোন নবী আমার, কোন নবী আমার, আমাদের আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, হে মিশরের মেয়েরা শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, যেটা নিজে ছুরি করে কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে, হে মিশরের মেয়েরা শুনে রেখে দাও, তোমরা আমার নবীকে চোখে দেখো না। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আমার এক পা দু পা করে আম্মা জান আয়েশার সামনে এসে হাজির হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব, আমি রাসূলুল্লাহ একটু ঘুমাবো। বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা ছুটে গিয়ে হুজরাখানাতে একটা নরম বালিশ নিয়ে এলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, আজকে আমি নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা দুনিয়ার জমিনে বসে বললে, আল্লাহর নবী আমার আম্মা আয়েশা কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে, আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, চাঁদটাকে দেখে, চাঁদটাকে দেখে, নূরের চাঁদ মুখটাকে দেখে, নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে। যুবকেরা, আম্মা আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখের দিকে তাকিয়ে মুচকে 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 হাসতে লাগে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, সেজন্য তুমি মুচকে মুচকে হাসো? আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। জি, তাহলে চাঁদের দাম বেশি না আমার রাসূলুল্লাহর নূরের মুখে তাজাল্লির দাম বেশি? মাথায় থাকে, যা পারো করে যাও, যা পারিস যা পারিস করে যাও, বাপেরা যা ইচ্ছা করে যাও, আমার রাসূলুল্লাহকে নিয়ে কোনো কথা জীবনে বলবেন না, এটা মানা করে দিয়ে গেলাম। এরপর আপনি মানবেন মানবেন, না মানবেন আমার বয়ে গেছে। ইসহাক সিদ্দিক 40 লোকের গোলাম নয়, হাদিসালা লোকের গোলাম নাই, আর ওই মানে বোঝা লোকের গোলাম। ইসহাক সিদ্দিক গোলাম, মদিনাওয়ালার গোলাম, এসেছি চাকর, তার চাকর এসেছি, বলার মালিকটা বলবো যা ইচ্ছা করে। এইখানটায় রাসূল খেলা, আমার নবী ছাড়া আপনার দিলে যেন অন্য কেউ জায়গা না পায়। আগে রাসূলুল্লাহ থাকবে, তারপরে আব্বা থাকবে, মা থাকবে, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা থাকবে। কত সহজ নয়। রাসূলকে চিনেছে, যে নবীকে চিনলো, জান্নাত তাকে চিনে নিল। জোরে বলো। আরে জান্নাতে যাওয়ার দরকার নেই, তালাশের দরকার, আপনি নবীকে তালাশ করেন না।
নবীকে তালাশ করলেন, যে মুহাম্মদকে তালাশ করলো জান্নাত তাকে তালাশ করলো। জোরে বলে নবী আমার দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে যায়। ইসলামের দায়িত্বের হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কোন আবু বকর? কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পুরো পৃথিবীর যত ঈমানদার আছে প্রত্যেকের আমলটাকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকর এক রাতের আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের আমলে পাল্লাকে ভারী করে দেবে। আরো জোরে হবে না? আবু বকর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্ব উমারে ফারুক। উমারে ফারুক, কোন উমারে ফারুক? নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার পরে যদি নবী কেউ আসতো, আমার পরে যদি নবী রাসূল কেউ হতো, আমার আল্লাহ পাক উমারে ফারুককে নবী বানিয়ে দিত। সেই উমারে, সেই উমারে ভালো করে বোঝে। উমারে ফারুক ইসলামের দায়িত্বে এসে ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ যে চেয়ারটার কাছে বসতেন সেই জায়গায় গিয়ে উমারে ফারুক ঝরঝর ঝরঝর করে তাকিয়ে থাকে জায়গার দিকে, তাকিয়ে থাকে ঝরঝর ঝরঝর করে কাঞ্চা চিল্লে চিল্লে বলছে, এই জায়গা তো আমি বসবো না, এই জায়গায় বসার তো ক্ষমতা আমার নেই, আমি তো এই জায়গায় বসবো না, চেয়ারটাই বসবো না আল্লাহ পাক। আর আমি যদি এই চেয়ারে বসে যদি কোনো অন্যায় করে ফেলি, আল্লাহ পাক তুমি তো ময়দানে মাহশারে আমি ওমরকে ছাড়বে না। খুব ভালো করে বলেন, আমি ওমরকে ছাড়বে না। উমারে ফারুক হুজুর পাগড়িটা খুলে চেয়ারে ঢাকা দিয়ে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি এই চেয়ারে বসবো না, এই চেয়ারে বসার যোগ্য আমি ওমর আমার নেই। এই চেয়ারে বসে আমি যদি কোনো অন্যায় কাজ করে ফেলি, ইসলামের দায়িত্বে থাকবো, যদি আর অন্য কোনো কাজ হয়ে যায় আমার দ্বারা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তো আমায় ছাড়বে না। চেয়ারটা কাছে বসে খানিকক্ষণ কেঁদে টুকটুক টুকটুক করে উঠে গিয়ে বাইরের দিকে গেছে। খানিকটা যাওয়ার পর আবার ঘুরে এসেছে, এসে চেয়ারে সায় দানে ওমর বলছে, আল্লাহ আমি চেয়ারে বসবো, এই চেয়ারে বসবো আমি ওমর যখন যোগ্য হব। চিল্লে বলতে পারলেন না? খুব ভালো করে বলুন, গোটা ইসলাম জাহানের চেয়ার, সেই চেয়ারে ওমর বসতে চাইছেন। হ্যাঁ বসবো যখন আমি জোরে বলেন যোগ্য হব। আপনার এই চরিশ্বর এটা পৌরসভা না পঞ্চায়েত? এই এত পাশে এত বড় একটা নিউ টাউন, আর এখানে পঞ্চায়েত। সবে কলকাতা পুলিশ দিচ্ছে। হ্যাঁ কলকাতা পুলিশ এমন ভাঙর থানার লোক এত সিরিয়াস জিনিস, বা একটা থানাকে ভেঙে দুটো হয় শুনেছি, মানে 10টা হয়। সত্যি আপনারা জিনিস বলতে জানেন, আমি আমার জীবনে দেখছি একটা জেলা ভেঙে দুটো হয়, একটা থানা ভেঙে দুটো হয়, একটা পঞ্চায়েত ভেঙে দুটো হয়, তো ভাঙর থানা ভেঙে তো 10টা থানা হয়েছে। তা কি দরকার ছিল 10টা থানা করা? এক একজনের পিছনে একটা করে পুলিশ দিয়ে দিলে ঝামেলা মিটে যেত। কথা বলেন না, হ্যাঁ কি না? এক একজনের পিছনে একটা করে পুলিশ, ও বেটা হুজুরও পুলিশ দিয়ে ঘুরছে, তোরাও পুলিশ দিয়ে ঘোর। আর কথা বোঝা যাচ্ছে নাকি বলছি? আর আপনার তো কপাল খুলে গেছে ভাই, কারণ ভাঙর থানা আবার এয়ারপোর্ট হচ্ছে, গায়ে গোসলে এই গোবরের চর্বি কিচ্ছু নয়, ব্যাপার আছে। ভাঙর থানাতে হলো 90% মুসলমান, ঠিক না? বল কথা বলেন না, এইখান থেকে তারাবা ধান্দা করতে হবে, অন্য কিচ্ছু নয়। দেখতে পাচ্ছেন কি চলছে? আমি বেশি বলতে পারবো না।
আমি বেশি বলতে পারবো, হ্যাঁ আমি এটুকু বলবো, ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলেছি? চিল্লে বলতে পারলে না? আমি এটুকু জানি, দাদা হুজুরকে বলা 52 জেলার এক একটা জেলায় মিনিমাম কম করেই ধরি 10টা করে থানা, তাহলে 52 জেলায় কটা থানা হবে? 520টা থানা, হ্যাঁ কি না? আমি জোর গলায় বলবো এই 520টা থানা 52 জেলার ভিতরে এই ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে, আর বেশি ভালোবাসে বলেই দাদা হুজুরের সম্মানটাকে এরা বাঁচিয়ে দিয়েছে। চিল্লা বলতে পারলে না? আরো জোরে হবে না? আমার কথা বোঝা যাচ্ছে না? যাই চোখে দেখ ভালো করে, এই চোখে দেখ ভালো করে দেখ, মান তাসাব্বাহা বিকাওমিহি ফাহুয়া। দুনিয়াতে তোমার যদি বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, সুদখোর, বেনামাজি, চোর, চিটিংবাজ যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে আল্লাহ আপনার ওদের সঙ্গেই হাসর নাসর করাবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর করে দেবে। জোরে বলবে না? নিজেরা ডিসাইড করে নাও, বিড়িখোরের পিছনে ঘুরবে, যাও ঘুরবে, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবি, মাতালের পিছনে যাও ঘুরবে, যা আমার বয়ে গেছে। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না কাঁচারে মেরে মেরে খাবে, ওটা আমার দেখার দরকার নেই। আমি বলবো মেরে খাসনি হারাম, জবাই করে খা বলেন হালাল। আমার কথা বোঝা যাচ্ছে? যুবকগুলো মাথায় রেখো, কয়লা দুধ বিক্রি করে মদ কিনে খায়। কি বিক্রি করে? দুধ বিক্রি করে মদ কিনে খায়। আর মদখোর মদ বিক্রি করে দুধ কিনে খায়। কথা বুঝতে পারছি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, সামাজনে অলুকেলে ইশারায় কাজ, বেশি বলার দরকার নেই, বেশি বলার দরকার। দেখতে পাচ্ছেন কি চলছে ভাঙড় থানা? দেখলেই মনে হয় যেন বুকে বুকে একবার মিলে। কথা বুঝতে পারছেন না? ভাঙড় থানা এমন একটা জিনিস তৈরি করে দিয়েছো না, ওই একটাতেই 294টা ব্যস্তর মধ্যে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? বাপেরা কথা বলেন না কেন? রাগ হচ্ছে বা? রাগ করবে না, আমি তো আলেম মানুষ, আলেমটাকে সাপোর্ট করব, ঠিক না ভুল? কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? আমি হাফেজ সাহেবটাকে সাপোর্ট করব, তো কথা বলেন না কেন? আমি হুজুর মানুষ, হুজুরটাকে তো মহব্বত করব, কথা বলেন না কেন? আমি নামাজিকে তো মহব্বত করব, আরে কথা বলেন না কেন? আমি হুজুর, আমি আমার চাচাকেই মহব্বত করব, তো আমি ফুরফুরা হুজুর, আমি আমার ভাইকেই তো ভালোবাসবো, হ্যাঁ কি না? কথা বলেন না কেন? দেখতে পাচ্ছেন কি চলছে? আমি বেশি বলতে পারবো না, আবার বেশি বললে অসুবিধা আছে। প্ল্যান করে অসুবিধা আছে, আবার কোথাও আবার ধরে মরে রাস্তায় আবার কেস দেবে। কি জ্বালায় জ্বলছি মাইক গলায় জানো বা? কি জ্বালায়? আমার নামে 16খানা কেস দিয়েছে, জানেন তো? সত্যি বলছি, বিশ্বাস করেন। আরো 5-7টা হুজুরের ছেলের নামে আছে, কেস দিয়েছে। দে আরো গোটা কুড়ি নেই, দিন। দেখেন হক কথা বললে দুশমন থাকবে না? কথা বলে না কেন? রাসূলুল্লাহ হক কথা বলেছেন, নবী পাকের দুশমন ছিল না? জোরে বলে। যত বলছে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, এ হুজুরের বাড়ি যাবি না, ও হুজুরের বাড়ি যাবি না, এ জলসায় যাবি না, ও জলসায় যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়। জোরে বলে। সম্মানটা দেয় কে?
জোরে বলো আল্লাহ। ওটা কার হাতে? কথা বলে না কেন? ওটা কার হাতে? আমার আল্লাহর হাতে। দেখতে পাচ্ছেন আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিল। এটা মানে জানে না, ভাঙলে মানে জানে না। একটা মহিলা জানেন না, একটা হুজুরের ছেলেকে বললো বিয়ে করবে, পাশাপাশি দাঁড় করিয়ে দিলে মা ছেলে মনে হয়। কত লোক বাবাজি খুব সিরিয়াস যুগ চলছে। তারপরও আমার আল্লাহ ইমানদারদের ঘরে, আমার আল্লাহ হক বলনে ওয়ালাদের ঘরে আমার আল্লাহ হেফাজত করে দেবে। জোরে বলবে না? দাদা হুজুরকে হক কথা বলা শুরু করলো, বাংলাদেশের একটা ফকির একটা ফতোয়া দিল, ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। চিল্লে বলেছেন তো সবাই মিলে? জোরে বলেছেন। চিঠিটা এসে ছোট হুজুরের হাতে পড়েছে। ছোট হুজুর চিঠিটা দেখে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি জুলফিকার, আমার আব্বা আবু বকর কাফের। হ্যাঁ, এই হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 92 লক্ষ লোক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। চিল্লে বলতে পারলে না? ফুরফুরা দাদা হুজুর হাতে হাত দিয়ে এই এলাকার এই 52 জেলা, এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা মেঘালয় থেকে শুরু করে এই এলাকার 60 থেকে 65 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলবে না? চিঠিটা ছোট হুজুরের হাতে পড়েছে, দুঃখ হবে না? হয় না? কথা বলেন হবে। আস্তে 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 বড় হুজুর আর মেজ হুজুর কেবলাকে গিয়ে বলছে, ভাইজান কি দেখেছেন? 3 ভাই মেরে চিঠিটা দেখে রেখে দিয়ে 3 ভাই খাই খুব গলা জুড়ে কেঁদেছে। চলো আব্বাকে দেখিয়ে এসি। হেঁটে হেঁটে আসছে দাদা হুজুর কেবলা ফুরফুরা দরবারে যে খানকা থেকে আস্তে করে বেরিয়ে দেখছে 3 জন আসছে, বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা। দাদা হুজুর বলছে, এই জুলফিকার, আব্দুল হাই, এই আবু জাফর, তোমরা কি বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? জোরে বললেন না? 3 জন চিন্তা করছে, আমরা চিঠিটা পড়েছি, আব্বা জানলো কি করে? দাদা হুজুর বলছে, এই জুলফিকার, আব্দুল হাই, আবু জাফর, দুঃখ করার দরকার নেই। কে আমাকে মুমিন বললো আর কে আমাকে কাফের বললো, ওতে দুঃখ করার দরকার নেই। আমি আবু বকর মুমিন না কাফের ওটা আমার আল্লাহ পাক ভালোই জানে। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? আমার কথা বুঝতে পারছেন? তাহলে সম্মানটা দেয় কে? জোরে বলে। রাসূলুল্লাহ বসে আছে, হযরত আবু বকর এসে হাজির, হুজুর কি হয়েছে? হুজুর শুনে রেখে দেন, আবু জাহেলের জন্য আর আবু সুফিয়ানের জন্য মানুষ আমাদের কাছে আসে কম। কেন না? যারা আমাদের কাছে আসে আবু জেহেল আর আবু সুফিয়ান তাদেরকে মারধর করে, তাদেরকে গ্রাম থেকে বার করে দেয়, তাদেরকে অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু সুফিয়ান আবু জেহেল অনেক অত্যাচার বেশি করে হুজুর, অত্যাচার সহ্য করা যায় না। আল্লাহ নবী বলেছিল, হে আবু বকর রে, হে আবু বকর রে, কষ্ট নিও না, দুঃখ নিও না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, আবু জেহেল আবু সুফিয়ান দুইজনের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে তলোয়ার ধরবে। ভালো করে হুজুর কি হয়েছে? ওই আবু জেহেল আর আবু সুফিয়ান হুজুর বিরাট অত্যাচার করছে হুজুর, ওদের জ্বালায় হুজুর খুব বিপদে আছে। রাসূল বলছে, আবু বকর সামনে একটা দিন আসছে, দেখবে ওই আবু জেহেল আর আবু সুফিয়ান একে অপরের বিরুদ্ধে জোরে বলে তলোয়ার ধরবে। খুব ভালো করে বুঝাচ্ছে। কিছুদিন পরে আবু বকর ছুটে এসে হাজির, হুজুর
রাস্তায় দাঁড়িয়ে ওই আবু জেহেল আবু সুফিয়ান মারামারি করছে। চিল্লে বলতে পারলে না, জোরে বলতে পারলে না? খুব ভালো করে 2022 সালে আমি বলেছিলাম 22 সালে বদরায় তোরা বাবা ঠান্ডা হরে হুজুর বিরাট অত্যাচার মারছে, তোরা ঠান্ডা হ, সামনে একটা দিন আসছে দেখবি দুই বাগে মারামারি করবে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনারা বুঝতে পারছেন? এখন দেখেন ওর গাড়ি ভাঙছে, ইয়ের মাথা ভাঙছে, একজনকে তো মাঠ থেকে বাইরে বার করে দিয়েছে। আরে কথা বলেন না কেন? আরে একটা মাঠে ক্লিয়ার আছে তো, কথা বলেন। ও আল্লাহর শুকর, আল্লাহর হুকুমে ও ঠিক টাইম মতো বাইরে চলে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় না? আমার আল্লাহ ছাড় দেয়, জোরে বলে ছেড়ে দেয়নি বাপ। আমি অন্যায় করেছি, তুমি আমায় যা ইচ্ছা বলো, তুমি আমার দাদু তুলে কথা বলবে, তুমি আমার কথা বোঝা যাচ্ছে? আল্লাহর বিচার আছে না?